অ্যালেন খুব সাবধানে ডিমের খোসায় একটি ছোট ছিদ্র করে, তারপর চিমটি দিয়ে একটু কুসুম আর সাদা অংশ বের করে ফেলে। এরপর একটি ছোট ভাঁজ করা কাগজ নিয়ে সেটাকে ধীরে ধীরে খালি ডিমের ভেতরে ঢুকিয়ে দেয়। সব শেষে সে খুব যত্ন করে ছিদ্রটা এমনভাবে ঠিক করে দেয় যেন বোঝাই না যায় ডিমটি কখনো ভাঙা হয়েছিল। যখন সে পুরোপুরি নিশ্চিত হয় যে কোনো চিহ্ন নেই, তখন ডিমটি রেখে বাইরে এসে তার টার্গেটের জন্য অপেক্ষা করতে থাকে। কারো সন্দেহ না জাগাতে সে এমন অভিনয় করে যেন পত্রিকা কিনছে। তার ধারণা মতো দুজন এজেন্ট তাকে অনুসরণ করছিল। তাদের এড়াতে সে দ্রুত চশমা খুলে ভিড়ের মধ্যে মিশে যায়। এজেন্টরা ভুল করে অন্য একজনকে অ্যালেন ভেবে তার পিছনে লেগে যায়। সুযোগ বুঝে অ্যালেন দ্রুত কাপড় বদলে একটি রেস্টুরেন্টের সামনে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সে দেখে একটি মহিলা লাঞ্চ বক্স নিয়ে বের হচ্ছে। অ্যালেন চুপচাপ তার কাছে গিয়ে সুযোগ বুঝে ডিমটি তার লাঞ্চ বক্সে রেখে দেয়। মহিলা কিছুই বুঝতে পারে না এবং গাড়িতে উঠে চলে যায়। সে সেই লাঞ্চ বক্স নিয়ে জেলে তার স্বামীর সঙ্গে দেখা করতে যায়। স্বামী লাঞ্চ বক্স খুলে ডিম দেখে রেগে যায়, কারণ তার ডিমে অ্যালার্জি আছে। কিন্তু কিছু একটা অস্বাভাবিক মনে হওয়ায় সে ডিমটা তুলে খোসা ছাড়িয়ে দেখে। তার ধারণাই ঠিক ছিল। ভেতরে একটি কাগজের টুকরো পাওয়া যায়। কাগজে লেখা ছিল, দেওয়ালে টোকা দাও, লোকেশন জানা যাবে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় তার সঙ্গী তাকে পালাতে সাহায্য করছে। তাই সুযোগ পেয়ে সে জুতো খুলে হিল দিয়ে দেওয়ালে বারবার টোকা দিতে থাকে। এদিকে তার সঙ্গী ইতিমধ্যে জেলের নিচের সুড়ঙ্গে পৌঁছে গেছে। সে স্টেথোস্কোপ দিয়ে দেওয়ালে কান পেতে শুনতে থাকে কোথা থেকে টোকা আসছে। দুজনেই একে অপরকে সিগন্যাল দিতে থাকে। সঠিক জায়গায় নিশ্চিত হওয়ার পর তারা সেই জায়গায় বিস্ফোরক বসিয়ে ফিউজ জ্বালিয়ে দেয়। একটি জোরালো বিস্ফোরণে জেলের দেওয়ালে বড় একটি গর্ত হয়ে যায়। শব্দ শুনে গার্ডরা ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ কেউ একজন সেই গর্ত দিয়ে সফলভাবে জেল থেকে পালিয়ে গেছে। হসাম।